বিদেশিদের জন্য নতুন নিয়ম কার্যকর করল সৌদি আরব। গাজাকে আধুনিক পর্যটন শহরে রূপান্তর করতে চান ট্রাম্প। ইরান নীতি পরিবর্তন না করলে যুক্তরাষ্ট্র পরবর্তী পদক্ষেপ নেবে, মার্কিন দূত মাইক হুকাবি। মার্কিন আগ্রাসনের বিপরীতে ধ্বংসাত্মক জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। ইরানকে লক্ষ্য করে মধ্যপ্রাচ্যের দিকে রণতরী পাঠানোর নির্দেশ ট্রাম্পের। সৌদি আরবে নন সৌদি নাগরিকদের জন্য রিয়েল এস্টেট মালিকানার নতুন বিধিমালা কার্যকর হয়েছে। বৃহস্পতিবার সৌদি রিয়েল এস্টেট জেনারেল অথরিটি জানায় নন সৌদিদের রিয়েল এস্টেট মালিকানা বিধিমালা এখন থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। নতুন ব্যবস্থায় নন সৌদি নাগরিক অনাবাসী বিদেশি এবং বিদেশি কোম্পানিকে সম্পত্তি মালিকানার জন্য সরকার নির্ধারিত একক ডিজিটাল প্ল্যাটফর্ম সৌদি প্রপার্টিজ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। যোগ্যতা যাচাই থেকে শুরু করে চূড়ান্ত নিবন্ধন সব প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন হবে। বৈধ ইকামাধারী বিদেশিরা সরাসরি পোর্টালে আবেদন করতে পারবেন। সৌদি আরবে বসবাস না করা বিদেশিদের নিজ নিজ দেশের সৌদি দূতাবাসের মাধ্যমে ডিজিটাল পরিচয়পত্র নিয়ে আবেদন করতে হবে। আর সৌদি আরবে উপস্থিত নয় এমন বিদেশি কোম্পানিগুলোকে প্রথমে ইনভেস্ট সৌদি পোর্টালের মাধ্যমে নিবন্ধন করে প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে রাজ্যের বিভিন্ন অঞ্চলে নন সৌদিদের সম্পত্তি মালিকানার সুযোগ থাকলেও রাজধানী রিয়াদ, জেদ্দা এবং পবিত্র নগরী মক্কা ও মদিনায় অতিরিক্ত নিয়ন্ত্রণ থাকবে। মক্কা ও মদিনায় সম্পত্তি মালিকানা কেবল সৌদি কোম্পানি ও মুসলিম ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ থাকবে। এসব এলাকার জন্য আলাদা জনভিত্তিক বিধিমালা 2026 সালের প্রথম প্রান্তিকে ঘোষণা করা হতে পারে। রিয়েল এস্টেট জেনারেল অথরিটির মুখপাত্র তাইসির আল মুফারেজ বলেন, নন সৌদিদের জন্য অনুমোদিত এলাকা ও জোন শিগগিরই আলাদা নথির মাধ্যমে জানানো হবে। তিনি গুজব এড়িয়ে শুধুমাত্র সরকারি তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানান। কর্তৃপক্ষের মতে এই উদ্যোগের লক্ষ্য হল আন্তর্জাতিক বিনিয়োগ ও উচ্চমানের বিদেশি ডেভেলপারদের আকৃষ্ট করে সৌদি আরবের রিয়েল এস্টেট খাতের মান ও স্বচ্ছতা বাড়ানো। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজা পুনর্গঠনের একটি উচ্চাভিলাষী পরিকল্পনা উপস্থাপন করেছে। 2 বছরের যুদ্ধে বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডটিকে সম্পূর্ণ নতুনভাবে গড়ে তোলার এই পরিকল্পনায় ভূমধ্যসাগর উপকূল জুড়ে আকাশচুম্বী ভবন পর্যটন অঞ্চল এবং রাফাহ এলাকায় বিশাল আবাসন প্রকল্পের রূপরেখা তুলে ধরা হয়। এই পুনর্গঠন কার্যক্রম তদারকির দায়িত্ব পাবে ট্রাম্পের নবগঠিত বোর্ড অফ পিস, যার উদ্দেশ্য ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো। দাভোসে বক্তব্যে ট্রাম্প বলেন, গাজার সমুদ্র উপকূল অত্যন্ত সম্ভাবনাময় এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে এটিকে একটি আকর্ষণীয় ও বাসযোগ্য অঞ্চলে রূপান্তর করা সম্ভব। প্রকল্পের বিস্তারিত তুলে ধরে ট্রাম্পের জামাতা জারেড কুশনার জানান, যুদ্ধে গাজায় প্রায় 6 কোটি টন ধ্বংসস্তূপ জমেছে, যার অপসারণ কাজ শুরু হয়েছে। মাস্টার প্ল্যান অনুযায়ী উপকূলীয় অঞ্চলে 180টি সুউচ্চ ভবন নিয়ে একটি পর্যটন এলাকা গড়ে তোলা হবে। পাশাপাশি আবাসিক অঞ্চল, শিল্প এলাকা, ডেটা সেন্টার ও আধুনিক উৎপাদন কেন্দ্রের জন্য পৃথক জোন নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনায় মিশর সীমান্তের কাছে একটি নতুন সমুদ্র বন্দর ও বিমানবন্দর নির্মাণ এবং মিশর ইসরায়েল গাজার সংযোগস্থলে একটি ত্রিপক্ষীয় ক্রসিং স্থাপনের প্রস্তাব রয়েছে। 4 ধাপে এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে, যা রাফা থেকে শুরু হয়ে ধীরে ধীরে গাজা সিটির দিকে অগ্রসর হবে। ইরানের পারমাণবিক কর্মসূচি, সামরিক তৎপরতা ও মানবাধিকার পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও সাবেক গভর্নর মাইক হুকাবি। শুক্রবার 23শে জানুয়ারি সৌদি মালিকানাধীন সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এর আগের দিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের একটি বিশাল নৌবহর অগ্রসর হচ্ছে। এতে যুদ্ধ বিমান অরণতরীসহ আধুনিক ও শক্তিশালী অস্ত্রসজ্জা রয়েছে। এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ইরানের দিকে এই সামরিক বহর পাঠানোর কারণ জানতে চাইলে হুকাবি সরাসরি ব্যাখ্যা না দিয়ে বলেন, যখন জানার সময় হবে তখন ইরান নিজেই জানতে পারবে কেন এগুলো আনা হচ্ছে। বিশ্লেষকদের মতে এটি তেহরানের প্রতি একটি সুস্পষ্ট কৌশলগত বার্তা। হুকাবি স্মরণ করিয়ে দেন, গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের 4টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছিল। সেই হামলার আগেও ট্রাম্প একাধিকবার হুমকি দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত কথার বাস্তবায়ন ঘটান। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেন সেটাই করেন। ইরান সেটা কঠিনভাবেই বুঝেছে। তার ভাষ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, ইরানকে কখনোই ইউরেনিয়াম মজুদ বাড়াতে বা পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। শুরুতে তেহরান এই হুঁশিয়ারিকে গুরুত্ব না দিলেও পরে বাস্তবতার মুখোমুখি হয়।
মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে তেহরানের ওপর হামলার প্রচ্ছন্ন হুমকির জবাবে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আবদুল্লাহি বলেছেন, যুক্তরাষ্ট্র যেকোনো ভুল হিসাব নিকাশের পরিণতি সম্পর্কে খুব ভালোভাবেই অবগত। শুক্রবার ২৩ জানুয়ারি তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা কেবল কাগজে কলমে নয়, এটি বাস্তব সক্রিয় ও অটল। ইরানি জাতির নিরাপত্তা বা স্বার্থে আঘাত এলে প্রথম ধাপেই মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি প্রভাব কেন্দ্র ও মার্কিন স্বার্থ ইরানের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ ও সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। জেনারেল আবদুল্লাহি বলেন, ইরানের সামরিক শক্তির মূল ভিত্তি জনগণের অকুণ্ঠ সমর্থন, জাতীয় দৃঢ়তা এবং দেশীয় প্রযুক্তি নির্ভর সক্ষমতা। এই শক্তি অতীতে বহুবার বাস্তব যুদ্ধে প্রমাণিত হয়েছে এবং শত্রুর কৌশলগত পরিকল্পনা নস্যাৎ করেছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনোই যুদ্ধ শুরু করেনি এবং ভবিষ্যতেও আগ্রাসনের কোনো অভিপ্রায় নেই। তবে আক্রান্ত হলে আত্মরক্ষার অধিকার প্রয়োগে কঠোরতম প্রতিশোধ নিতে এক মুহূর্তও দ্বিধা করবে না তেহরান। মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে সতর্কবার্তায় তিনি বলেন, ইরানের সামরিক শক্তিকে অবমূল্যায়ন করা হলে তা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ঐতিহাসিক ভুল হবে। বর্তমানে যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও দাবি করেন তিনি। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে ইরানের বিষয়ে নতুন করে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ২২ জানুয়ারি তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দিকে নিবিড় নজর রাখছে এবং দেশটির দিকে একটি বড় সামরিক শক্তি এগোচ্ছে। ট্রাম্প বলেন, আমরা কোনো সামরিক সংঘাত চাই না, তবে নিরাপত্তার খাতিরে এবং প্রয়োজনে ব্যবহারের জন্য এই বিশাল বাহিনী মোতায়েন করা হচ্ছে। গত সপ্তাহে ইরান ইস্যুতে সামরিক হুমকি থেকে কিছুটা পিছু হটার পরও তিনি এই ঘোষণা দেন। তিনি দাবি করেন, তার সামরিক হুমকির কারণেই ইরান সরকার ৮০০ জনের বেশি বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে। তবে ইরানি কর্মকর্তারা এই দাবি সরাসরি অস্বীকার করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনে এখন পর্যন্ত মোট ৩,১১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২,৪২৭ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালে লিখিত এক নিবন্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে তেহরান তাদের কাছে থাকা সব সক্ষমতা ব্যবহার করে পাল্টা জবাব দেবে। তিনি জানান, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তিতে প্রতিশোধ নিতে এক মুহূর্তও দ্বিধা করবে না। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতেই তারা সামরিক উপস্থিতি জোরদার করছে। অন্যদিকে ইরান সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে সম্ভাব্য সংঘাতের ভয়াবহতা সম্পর্কে বিশ্বকে সতর্ক করছে।